মুর্শিদাবাদের বলরামপুর থেকে আসা আজকে আমার মিষ্টি ক্লায়েন্ট এসেই আমাকে একটা মোবাইল থেকে ছবি দেখিয়ে বলেছিল যে দিদি আমি একটা ট্রিটমেন্টের সাথে এই রকম হেয়ার কাটটা চাই। ক্লায়েন্ট আমাকে ফোনে বলেছিল প্রথমে আমি তোমার কাছে যাই, তারপর তুমি আমার হেয়ারটা দেখে বলো যে আমার হেয়ারে কোন ট্রিটমেন্টটা যাবে। সাথে কিন্তু আমি হেয়ারের লুকটা স্ট্রেট সামনে থেকে হেয়ারটা দেখার পর ক্লায়েন্টের হেয়ারের কন্ডিশন অনুযায়ী আমি ক্লায়েন্টকে কেরাটিন অথবা বোটক্স করেই দিতে পারতাম, কিন্তু যেহেতু ক্লায়েন্ট স্ট্রেট লুক চাই হেয়ারে, সেহেতু বেশি সময় নষ্ট না করে আমি ডিসিশন নিয়ে ফেললাম যে ক্লায়েন্টকে আজকে ন্যানোপ্লাস্টিয়ার সাথে একটা সুন্দর হেয়ার কাটিং করে দেব, যে কাটিংটা ক্লায়েন্ট চায়। তাতে করে ক্লায়েন্টের হেয়ারের ট্রিটমেন্টও হয়ে যাবে এবং সাথে স্ট্রেট লুকও হবে এবং যে কাটিং ক্লায়েন্ট চাই সেটাও কিন্তু সুন্দরভাবে চলে আসবে। ন্যানোপ্লাস্টিয়া নিয়ে এর আগে আমি অনেকবারই ভিডিও আপলোড করেছিলাম, তো তোমরা খুব ভালো রেসপন্স এখানে করেছো। তবে আজকে আমি ন্যানোপ্লাস্টিয়া নিয়ে আবারও তোমাদের সাথে একটা নতুন কথা শেয়ার করতে চলেছি। যে স্ট্রেটনিং স্মুথনিং এর মতো ন্যানোপ্লাস্টিয়াও তো একটা কেমিক্যাল ট্রিটমেন্ট, তাহলে কি ন্যানোপ্লাস্টিয়া করার পর আমাদের হেয়ার ফল হবে? তাদের জন্য বলি ন্যানোপ্লাস্টিয়া কেমিক্যাল ট্রিটমেন্ট হলেও এখানে থাকছে 0% কেমিক্যাল। যাক, কথায় কথায় আমার কাজও কমপ্লিট, তার সাথে হেয়ার কাটিংও। ক্লায়েন্ট কি বলছে শুনে নাও একবার। আমি অর্পিতাদির কাছ থেকে একটা হেয়ার কাট করালাম, একটা ট্রিটমেন্ট নিলাম। তোমরা চোখ বন্ধ করে দিদির কাছে চলে আসবে, কিছু বলার দরকার নেই, পুরোটা দিদির হাতে ছেড়ে দেবে। আর আমাদের বহরমপুরে আমি অনেক জায়গাতেই অনেক কিছু করিয়েছি, কিন্তু যদি বলো যে কোথায় সব থেকে বেশি স্যাটিসফাইড হয়েছে, আমি আজকে এখানে এসে হয়েছি। আর এটা আমার ফিক্সড জায়গা হয়ে গেল, আমি আর কোথাও যাব না। আর দিদিকে এর থেকে আমি আর কিচ্ছু বলবো না, এটাই প্রমাণ করে দেবে সবকিছু। জাস্ট ওয়াও। তো এই ছিল আজকের আমার মিষ্টি ক্লায়েন্টের তার পছন্দসই হেয়ার কাটিং এর সাথে ন্যানোপ্লাস্টিয়ার রেজাল্ট।